প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে স্নান করছেন কোটি কোটি মানুষ। প্রায় প্রত্যেকেই পুণ্য স্নানের সময় ছবি ও ভিডিও করেছেন। বাংলার তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ব্রিটিশ গায়ক ক্রিস মার্টিন কিংবা হেমা মালিনী গা ভাসিয়েছেন একই ধারায়। এবার কুম্ভমেলায় ভিড় ভেঙে দিয়েছে আগের সমস্ত নজির। দুর্ঘটনাও ঘটেছে তেমন, কখনো আগুন লেগেছে, কখনো আবার পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে পুণ্যার্থীদের। তবু মহাকুম্ভে যাওয়ার ভিড় কমেনি। দেশ বিদেশ থেকে এত তারকা এসেছেন পুণ্য স্নান করতে, কিন্তু প্রয়াগরাজে যাওয়া হয়নি টলিপাড়ার অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়। তা নিয়ে অবশ্য বিশেষ আক্ষেপ নেই সুদীপার, বরং তিনি প্রশ্ন তুলেছেন কুম্ভ নিয়ে এত বাড়াবাড়ি, কিন্তু ঘরের কাছে গঙ্গাসাগর যাচ্ছেন না কেন? কুম্ভযাত্রা নিয়ে খানিক ব্যঙ্গ করেছেন তিনি। সোমবার সুদীপা সমাজ মাধ্যমে লেখেন, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আছে। আমার আশপাশের প্রায় সবাই মহাকুম্ভে ডুব দিয়ে দিলেন, তাদের তো সবারই মোক্ষলাভ হয়ে যাবে। ভূত হয়ে একা একা বাঁচব কি করে? মগ ডালে পা ঝুলিয়ে আড্ডা হবে না? যদিও বাস্তব জীবনে কুম্ভমেলায় যে যেতে চান সুদীপা তেমন নয়। আনন্দবাজার অনলাইনকে একই প্রসঙ্গে তিনি বলেন, আমার কুম্ভে যেতে ইচ্ছে করে না, কারণ ধর্মীয় উন্মাদনা পছন্দ নয়। ঈশ্বর ভক্তিটা বড্ড ব্যক্তিগত। সেখানে এত চিৎকার, ভিড়, ধাক্কাধাক্কি, তার মধ্যে ঈশ্বরের সঙ্গে সংযোগ আমার পক্ষে সম্ভব নয়। এবছর কুম্ভমেলায় তারকা সমাগম নিয়েও প্রশ্ন তুলেছেন অভিনেত্রী। প্রশ্ন তুলেছেন তাঁদের পুণ্যস্নানের ছবি তোলা নিয়ে। সুদীপার মতে সবটাই আসলে বিজ্ঞাপন ও প্রচারের কেরামতি। সুদীপার কথায়, ছোটবেলায় কখনো প্রয়াগরাজের কথা সেভাবে শুনিনি, বরাবর গঙ্গাসাগরের কথা শুনেছি। আসলে সবটাই হুজুগ। সবাই করছে, আমাকেও করতে হবে, না হলে জীবন বৃথা। আচ্ছা, যারা কুম্ভে যাচ্ছেন তারা গঙ্গাসাগর যাচ্ছেন না কেন? সেখানে এতটা দেখনদারি নেই, গ্ল্যামার নেই। আসলে কুম্ভে ভিআইপি পাস নিয়ে ইয়ট ভাড়া করে ফাঁকা গঙ্গায় গিয়ে ছবি তুলে দেখানোর মধ্যে একটা বুঝিয়ে দেওয়া যে আমি গুরুত্বপূর্ণ ভারতীয়। সুদীপার মতে সবটাই ক্ষমতার প্রদর্শন। সুদীপার খানিক ব্যঙ্গ করেই বলেন, লোকে আসলে বোঝাতে চাইছেন আমার আর হেমা মালিনীর মধ্যে কোনো ফারাক নেই। ব্যক্তিগত জীবন গুরুত্ব কম পাচ্ছে, তাই বাইরের দুনিয়ার গুরুত্ব পাওয়ার আশায় এসব করছেন। সুদীপা মনে করেন এভাবে ঈশ্বর লাভ করা যায় না। পাশাপাশি তিনি জানেন এই মতামতের জন্য তাকে কটাক্ষের শিকার হতে হবে, তবে সে সব সমালোচনাতেও তার কোনো ক্ষেত থাকবে না, জানিয়েছেন অভিনেতা।